ভালোবাসার শেষ ভিডিও দেখতে পাবা তোমরা। আম্মু মনে হয় আমারে বদদোয়া দিছে, দাদুকে এটা দেখাইতে আসছে খুব জরুরি করে। পরশুদিন আমাদের জামাই বাবু আসছে, শেষ গোছানো এটার ভিতরে যা আছে এগুলা ভরে ফেলবো। ওই কালকে তো ভরছি হলো স্টোর রুমের গুলা, আজকে ঢুকাবো এগুলা। তো চিন্তা ভাবনা করছি এই আলমারিটা কিন্তু একটু ধোয়ার দরকার আছে, ময়লা হয়ে গেছে। দেখি কালকে বের করে এখন এখানে ফ্রিজ এটা আছে এটার জন্য বের করতে পারতেছি না। এই যে এখানে হাঁড়ি পাতিল যা আছে এগুলো এখন ঢুকাবো। ওদিকে নি আগে দাঁড়াও, এটা ডাকনা এটা। তারপরে এখানে আছে আরো এখানে আনে তারপরে বস্তার মধ্যে ঢুকাবো। আমার সব সময় ইউজ করা হাঁড়ি পাতিল যা, একজনে বললা না আমার হাঁড়ি পাতিল নাই, দেখো আমার হাঁড়ি পাতিল আছে কিনা। এখন বের করতেছি। এগুলো সবসময় বের করি না কেন, কারণ অতটা জায়গা নাই বের করার, বের করে আবার রাখার। এই জন্য আমি যেই সময় আমার হাতের কাছে যেটাই থাকে ওটা দিয়েই আমি রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলি। এটাই হলো মেন কথা। এটা হলো বড়টার। তারপরে আরো আছে এগুলা ডাকনা, আরো আছে পাতিল, হাঁড়ি পাতিল ওই যে রান্না করে ওই ফেসে ঝুলানো, ওগুলাও ঢুকাইতে হবে। গত পরশুদিন এরকম কয়েক পাতিল তেল আমি বানাইছি, গতকালকে কিন্তু সব স্টক আউট আলহামদুলিল্লাহ। আজকে 18 তারিখ আবার তোমাদের জন্য তেল বানাচ্ছি। প্রতিটি অঞ্চলে আমার হাতের বানানো এই তেলগুলি পচিয়ে যায়। আর তোমাদের একটা কথা বলি, এই তেলগুলো কিন্তু এখন নতুন মোড়কে দিচ্ছি আমরা আরো উন্নতভাবে। একজনে 2টা 3টা 5টা এইভাবেও কিন্তু অর্ডার করে। এর উপকারিতা তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলি, যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় নতুন চুল গজায় না, যাদের খুশকি আছে, এক কথায় সব কিছুর সমাধান হচ্ছে রাইস কুকারের ডাকনা। ওই যে রাইস কুকার, আরো অনেক আছে, ওই যে এখনো আরো অনেক আছে। দেখি এগুলো ঢুকাই আপাতত, আর বাকিগুলা আমাদের মাল সামানা টানার যে লোকজন আসবে ওনারা ঢুকাবে। আমি আর এই পর্যন্ত ঢুকানো শেষ করবো। দাও, সব এলোমেলো হয়ে আছে। তারপরও ধরো বিসমিল্লাহ। তারপরে এটা কত বড় কাট করে দিছি। তারপরে এই কাঁচের ডাকনা, এগুলো কাঁচের ডাকনা একটু সাবধানে নিতে হবে, যদি ভেঙে টেঙে যায়। এই যে এটা ওই পাশে দিব এভাবে। কাঁচের ডাকনা যদি ভেঙে যায় আমার ভয় লাগে। তারপরে এই তো এটাই লাস্ট পাতিল, আর বাকিগুলো কালকে পরশুদিন আমাদের লোকজনে ভরবে, আর আমি যতটুকু পারি তা ঢুকাবো। এগুলা রাইস কুকারটা এর সাথে দিব না, কারণ রাইস কুকার অন্যখানে প্যাকেজিং করতে হবে। ওটা হলো যারা মাল সামানা নিবে তারা প্যাকেজিং করবে আরও অনেক কিছু। তো ওনাদের হাতে আর কি প্যাকেজিং করাবো। যদি ওরা কার্টন আনে, কার্টন টাটন নিয়ে আসবে। এই যে তারপরে এখানে প্রেসার কুকার, এখানে হচ্ছে প্রেসার কুকার দিয়ে দিব। আর আমরা যেই মানে হাউস মুভিং মানে একটা এজেন্সিকে হায়ার করছি, A to Z সব কিছু করবো, বাট আমরা কিছুটা আগে রাখতেছি। এটাও ওনারাই ওনারা করতো। শোকেসের জিনিস, কাঁচের জিনিস, ওগুলো কেন আমরা প্যাকেটিং করলাম ওটাও ওনারা মানা করছে। মানে A to Z ওনারা, আমরা শুধু যাবো ওনাদের সাথে। হ্যাঁ এটুকুই। আর রাইস কুকার এখন রাখি ভিতরে, ওটা ওনারা আসলে যদি ওনারা কার্টন টাটন আনে ওইখানে প্যাকেজিং করবে না, বাবল র‍্যাপ করে প্যাকেট করবে। করে থাক। এখন এই শেষ না, রান্নাঘরে গিয়ে দেখি আরো আছে। এই যে এখানে কতগুলো আরো আছে, ওগুলা বলছি না ওনারা এসে করবে, আর আমি পারবো না এই পর্যন্ত। পরশুদিন আমাদের জামাই বাবু আসছে, তোমরা তো দেখছো সবাই, এসে আবার সাথে সাথে চলে গেছে, নাস্তা করে থাকে নাই। তো আজকে আবার আরেকটা কাজে আসছে, সেদিনও আরেকটা কাজে আসছে। তো আমি চিন্তা করছি দুপুরে আমরা বাটা মাছ আর ডাল রান্না করছি। সবল নামিছে, আমি আর ওদের আব্বু। মনি গেছে একটু বেড়াইতে অন্যদিকে। তো এই জন্য আজকে চিন্তা করছি হলে জামাই যেহেতু আসছে রোস্ট করতেছি। এখানে রোস্ট করা হয়ে গেছে অলমোস্ট। এতক্ষণ বড় বউ আমাদের লামিসা আর শোভন গেছে একটু বাইরে।
এই জন্য আমাকে বড় বউ এসে একটু হেল্প করছে এই কাজগুলোতে, রান্না বান্না করতে রেডি করার জন্য। আর এখানে গরুর মাংস রান্না করতেছি। এখন কিন্তু রাত 11টা নাকি শোভন? এখন রাত 11টা আসছে, কিন্তু তারা 10টার সময়। তারপরে আমি এখন রান্না শুরু করছি। তো এখানে হলো রোস্ট, আর এখানে পোলাও করে ফেলছি। এই যে ও মাংসের জন্য একটু নিচে মাংসের মা পোলাও। তো এই তো একটু পরে রান্না খাওয়া দাওয়া শুরু হবে। এই ফাঁকে আমি আজকে একটু আগে বাইরে গিয়ে ওদের আব্বু সহ আনছি, এটারে কি বলো, লাইটটা দিই, হলো কফি আনছি। আর 2-3 দিন আমার কফি নেই, আমি বেরই হইতে পারি না ব্যস্ততার কারণে। তোমরা তো জানো আমার বাসার কত কাজ এখন চলতেছে। তো এখন চিন্তা করছি ওই যে মুড়িও আনছে, এটা হলো দেশি মুড়ি আর কলা। আর এখানে এটা নাইবা বলি, এটা হলো ফ্যাটি লিভারের ওষুধ সব কিছু। তো এখন একটু চিন্তা করছি, আমি ফিল্টারটা দিছি পানি গরম, তো এখন একটু খাবো, কফি খাবো চিন্তা করছি। আজকে 2-3 দিন নাই দেখে বাধ্য হয়ে আমি আজকে 2 দিন চা খাইছি জানো, ব্যস্ততার কারণে বাইরে হইতে পারি না। এই জন্য এখন লাস্টে কফি খাবো। রাত অবশ্য হয়ে গেছে, অনেক খাওয়ার ইচ্ছাটাও ছিল না, হয়তো বা ঘুম আসবে না, ঘুম না আসলে না আসুক, কিন্তু কফি খাওয়ার যে আমার একটা অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসটা কিন্তু এখন বাদ দিতে পারি না। এখন চা না খাইলেও আমি থাকতে পারি, সমস্যা হয় না। এখন আমি কফি খাইলেও থাকতে পারি, অনেক সুন্দর। এই যে মানসা অনেক দুষ্টামি করে সবার সাথে, এই জন্য শোভন বলতেছে আম্মু মনে হয় আমারে বদদোয়া দিছে যে আমি দুষ্টামি করতাম ছোট সময়, এই জন্য আমারে আল্লাহ একটা দুষ্টু বলা দুক। তো এখন আমি কইতেছি ওদের আব্বু, কালকে রাত্রে আমি বলি মানসা যে এত দুষ্টু করে সবার সাথে, তোমার কাছে কেমন লাগে? এত বেশি ভালো লাগে, এত বেশি আদর লাগে, আল্লাহ ওরে বাঁচাই রাখুক, অনেক হায়াত দুঃখ হের নাকি এগুলো ভালো লাগে। আবার ও যদি একটু চোখের আড়াল লইয়া যায়, আবার ও দাদার ভক্ত। দাদা নাকি নামাজ পড়ে 2 নাতি নাতনির জন্য অনেক দোয়া করে সব সময়। তা আমি কই তোমার ছেলে মেয়ের জন্য করো না? 3 ছেলে মেয়ের জন্য। বলে 3 ছেলে মেয়ের জন্য করি। এখন বেশি মায়া লাগে হইলো 2 ছেলের ঘরে যে আল্লাহ 2টা সম্বল দিছে, এদের জন্য বেশি নাকি আদর লাগে বলে। তো এখন রান্না শেষ হয়ে গেছে, আমি আমার বড় ছেলে বলতেছে ফোন করে, আমি বলি তুমি কি আসো খাবা, রোস্ট আর মাংস খাবা, পোলাও খাবা? বলতেছে না আম্মু তাইলে পাঠাই দেন, আমার শরীরটা খুব খারাপ লাগে। এই জন্য ওদের আব্বুর কাছে পাঠাই দিতেছি। এই যে এখানে পোলাও, রাত্রের খাবার তো কে এত খাবে, দুইজনের জন্য এখানে পোলাও দিছি। তারপর আমাদের বান্ডবাড়ি নাই, তোমরা কিছু মনে করবে না, সব প্যাকেটিং করে এলাইছি, সেটা তো দেখছো। হ্যাঁ কি অবস্থা, কি অবস্থা দেখো। এই জন্য আমাদের এখন প্রাইভেট ভাবে যেগুলো নিচে আছে, মানে প্রাইভেট একেবারে, সেগুলোই আমরা এখন ইউজ করি আর কি। আর এখানে 2 পিস রোস্ট নিছি, 1 পিস হলে বউর জন্য, 1 পিস হলে আমার ছেলের জন্য। যাই হোক দরদি আসো, ওদের আব্বুকে এখন পাঠাইতেছি। মন্টির বাবা মন্টিকে ব্যাগ কিনে দিছে, এই জন্য দাদুকে এটা দেখাইতে আসছে খুব জরুরি করে। দেখো মাশাল্লাহ কত কিউট লাগে, ব্যাগ কাঁধে করে তারপরে দাদুর কাছে চলে আসছে এখন ব্যাগ দেখাইতে। ছোট্টু স্যার, আমাদের ছোট্টু স্যার, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হ্যালো হ্যালো মাশাআল্লাহ। বলে দাসা পিঠা বানাইতে চলে আসছি আমি আর ইউকামণিকে বলতেছি তুমি একটু ভাজো, আমি এখানে এগুলো বেলে কেটে কেটে দিই। এবার তেল দাও, তেল এই যে এটার মধ্যে পুরো তেল আছে, বেশি বেশি একবারে বেশি করে ডালো। শোভনে নাকি আজকে পিঠা বানাইতে আমাকে অনেক হেল্প করবো, দেখি কতটুকু হেল্প করে, কাটা কাটি। লামিসাও হেল্প করবে বলছে, কিন্তু লামিসা এক জায়গায় একটু বেড়াইতে চলে গেছে, মানে একটা কাজে। ওই যে মিতু আছে না হেগো বাসায়। মানসা যে কি খুশি গো, ওর মা জামা কাপড় পরছে, ও বাইরে যাওয়ার জন্য যে লাফালাফি, ওরে আমি টানি আমার কোলে আসার জন্য, ও আসবে না, ওর মা জামা পরছে, ও জামা পরছে এখন বাইরে যাব। মানে আমিও যদি জামা পরি না, এ শুরু হয়ে যায় তার এরম নাচানাচি, মানে টেনশন বাইরে চলে যাবে। এখন যদি ওরে রেখে যায়, ওর টেনশন হইলে মাথার মধ্যে, ওরে রেখে যদি চলে যায়। আর একটা জিনিস রিয়েলাইজ করছেন, আমাদের এখানে প্রথম লাস্ট আর কি, প্রথম বলে লাস্ট পিঠা খাওয়া এই বাসায়। হ্যাঁ এটা তো রিয়েলাইজ করছি এই। আর একদিন কি 2 দিন আপনারা সেটা সেই ভিডিও দেখতে পারবেন যদিও ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে কাটে ওগুলো কিন্তু আমার ওই প্যাকেজিং করা হয়ে গেছে, এই জন্য এখন ছুরি দিয়ে কাটি। ইউকামনি একটা একটা করে নিয়ে নিয়ে তেলের মধ্যে দেওয়া শুরু করো, বিসমিল্লাহ করে। হ্যাঁ এভাবে কাটি, এখন কিছু করার নাই। কম দিছে ইউকামনি, আমি আর একটু তেল দিলাম, উল্টাই দাও ওইটা দিয়ে। কুরসুন কই? এই যে কুরসুন দিয়ে উল্টে পুড়ে গেছে, পুড়ে গেছে।
দেখো অবস্থা কি আমার গামায় রান্নাঘরের ভিতরে, পিঠা বানানো সব শেষ, এখন নিয়ে চলে আসছি ডাইনিং টেবিলে। ইউকামনি খেয়ে দেখছে, বলছে অনেক মজা নাকি হয়েছে, এবার শোভন খাও, কারণ শোভনের ইচ্ছাতে বানানো হয়েছে। আমি আল্লাহ আল্লাহ গেছি। জানো না এই পিঠা বানাতে, তারা অনেকে প্রশ্ন করতে পারো রেসিপি দেখালেন না কিভাবে বানাইছেন আপু বা আন্টি। এটা তাদের জন্য বলে দিই, কারণ এখন রেসিপি হিসাবে দেওয়ার মতো সময় কোনো কিছুই আমার উপরে কি যাইতেছে বাসা নিয়ে তোমরা তো সবাই জানো, এটা নতুন কিছু বলার নাই। তো পিঠার মধ্যে শুধু ডিম, একটু হালকা লবণ আর চিনি স্বাদ মতন, আর হলো একটু চাউলের গুঁড়া, একটু ময়দা, এই মাখিয়ে তারপরে কেটে কেটে ছুরি দিয়ে তো বানাইছি, সেটা তোমরা দেখছোই। এখন একটা খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্য আমার তেলে ভাজা জিনিস আমি খাইও না, অ্যাভয়েড করি। তারপরে একটা খেয়ে বা একটু খেয়ে দেখি, তোমাদের দেখাই। দেখো কি ফুসফুস হয়েছে। একটু বেকিং পাউডারও দিছি সামান্য আর কি, এতটুক। গরম গরম স্বাদ হয়েছে।